Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. ভাবুন তো একটা বিশাল ঝা চকচকে হাইটেক রেস্টুরেন্ট রান্নাঘর সবে রেস্টুরেন্টটা খুলেছে চারদিকে চরম ব্যস্ততা আর সবকিছু গন্ডগোল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই পুরো ক্যাওসটাকে যিনি সামলাচ্ছেন তিনি হলেন হেড শেফ আমাদের অপারেটিং সিস্টেম তো এই রান্নাঘরের ভেতরে ঠিক কি চলে এই অসাধারণ রূপকের মধ্যে দিয়েই আমরা কম্পিউটারের দুটো একদম বুনিয়াদী জিনিস বুঝে নেব প্রসেস আর থ্রেড প্রথমেই আসি প্রসেসের কথায় প্রসেস কি একদম সহজ কথায় যে কোনো চালু প্রোগ্রাম আমাদের রান্নাঘরের ভাষায় বললে এটা হলো একটা কমপ্লিট রেসিপি যেমন ধরুন প্রন মালাইকারি এর রান্নার পদ্ধতি এর উপকরণ সবকিছুই এর নিজস্ব মানে এটা একটা স্বয়ংসম্পূর্ণ কাজ তাহলে থ্রেডটা কি থ্রেড হলো একজন শেফ যারা ওই রেসিপিটা নিয়ে কাজ করছে মজার ব্যাপার হলো একটা রেসিপির ওপর কিন্তু অনেকজন শেফ একসঙ্গে কাজ করতে পারে তাই না একজন হয়তো সবজি কাটছে আর একজন মশলা তৈরি করছে আর সবচেয়ে বড় কথা তারা কিন্তু একই জায়গা একই জিনিসপত্র ব্যবহার করছে এতে কাজটা অনেক তাড়াতাড়ি হয় আর খরচও বাঁচে তাহলে দেখুন পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার প্রসেস হলো যেন একটা আস্ত আলাদা রান্নাঘর নিজের জায়গা নিজের জিনিসপত্র তাই এটা তৈরি করতে সময় আর রিসোর্স দুটোই বেশি লাগে অন্যদিকে থ্রেড হলো ওই রান্নাঘরের ভেতরে থাকা একজন শেফ তারা জায়গা শেয়ার করে তাই তাদের আনাগোনা অনেক সহজ আর সস্তা একটা ডিশ তৈরিরও তো একটা জীবনচক্র থাকে তাই না প্রথমে অর্ডার আসে এটা হলো নিউ স্টেট তারপর সব উপকরণ রেডি করে রাখা হয় স্টোভের অপেক্ষায় এটা রেডি এরপর যখন রান্না শুরু হয় মানে সিপিইউ কাজ করছে তখন সেটা রানিং আবার ধরুন ওভেনটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে এটা হলো ওয়েটিং স্টেট আর সব শেষে যখন ডিশটা কাস্টমারের টেবিলে পৌঁছে যায় তখন সেটা টার্মিনেটেড কিন্তু হেড শেফ মানে আমাদের অপারেটিং সিস্টেম এত সব রান্নার হিসাব রাখে কিভাবে এখানেই আসে রেসিপি কার্ড বা টেকনিক্যালি বললে প্রসেস কন্ট্রোল ব্লক সংক্ষেপে পিসিবি প্রত্যেকটা ডিশের সবকিছু মানে এখন কি অবস্থায় আছে কি লাগছে সব তথ্য এই কার্ডেই লেখা থাকে তাহলে এবার একটা প্রশ্ন আসতেই পারে প্রত্যেক শেফকে একটা করে আলাদা রান্নাঘর না দিয়ে একটা রান্নাঘরে অনেকজন শেফকে কাজ করতে দেওয়াটা কেন বেশি কাজের এবার আসা যাক হেড শেফের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথায় রান্নাঘরের সবচেয়ে দামি জিনিস কি স্টোভ মানে আমাদের সিপিইউ কোন শেফ কখন এই স্টোভটা ব্যবহার করবে সেই নিখুঁত প্ল্যানটাকেই বলে শিডিউলিং একজন ভালো হেড শেফের কয়েকটা পরিষ্কার লক্ষ্য থাকে ১ স্টোভটা যেন এক মুহূর্ত খালি না থাকে ২ ঘণ্টায় যেন সবচেয়ে বেশি ডিশ বেরোয় ৩ অর্ডার আসা থেকে খাবার সার্ভ করা পর্যন্ত সময়টা যেন সবচেয়ে কম হয় ৪ শেফদের যেন স্টোভের জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকতে হয় আর ৫ নতুন অর্ডার আসা মাত্রই যেন তার ওপর কাজ শুরু হয়ে যায় সবচেয়ে সোজা নিয়ম হল যে আগে আসবে সে আগে পাবে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বা এফসিএফ শুনতে তো বেশ ফেয়ার মনে হচ্ছে তাই না কিন্তু ভাবুন তো একজন শেফ একটা বিরিয়ানি রান্না করতে স্টোভটা ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখেছে আর বাকিরা সামান্য মাছ ভাজার মতো ছোট কাজের জন্য লাইনে দাঁড়িয়ে আছে ব্যাপারটা মোটেই কাজের হলো না এর পরের উপায়টা হলো শর্টেস্ট জব ফার্স্ট মানে যে কাজটা সবচেয়ে তাড়াতাড়ি শেষ হবে তাকে আগে সুযোগ দাও এতে মনে হবে রান্নাঘর খুব ফাস্ট কাজ করছে কিন্তু ওই যে বিরিয়ানি রাঁধছিল যে শেফ তার কি হবে সে তো হয়তো সারা রাত অপেক্ষাই করে যাবে কম্পিউটারের ভাষায় এই দুর্ভাগ্যজনক অবস্থাকে বলে স্টারভেশন আর এখানেই একজন স্মার্ট হেড শেফের আসল কারসাজি তিনি আনলেন রাউন্ড রবিন পদ্ধতি এখানে কেউ লাইনে দাঁড়িয়ে থাকবে না প্রত্যেক শেফকে ঠিক ২ মিনিটের জন্য স্টোভ ব্যবহার করতে দেওয়া হবে তারপর পরের জন এতে কি হলো প্রত্যেকটা রান্নাই অল্প অল্প করে এগোতে থাকল কেউ বসে থাকল না এবার ভাবুন হঠাৎ করে একটা ভিআইপি অর্ডার চলে এলো তখন হেড শেফ কি করবেন তিনি কি লাইনের পরোয়া করবেন একদমই না তিনি সঙ্গে সঙ্গে স্টোভে যে কাজ চলছে সেটা থামিয়ে ভিআইপি অর্ডারটা শুরু করে দেবেন একেই বলে প্রি-এম্পটিভ শিডিউলিং আমাদের আধুনিক অপারেটিং সিস্টেমগুলো কিন্তু ঠিক এভাবেই প্রায়োরিটি সামলায় তাহলে এক নজরে যদি দেখি এফসিএফএস খুব সহজ কিন্তু এতে ছোট কাজগুলো আটকে যেতে পারে এসজিএফ ছোট কাজের জন্য খুব ভালো কিন্তু বড় কাজগুলো অবহেলিত হতে পারে মানে স্টারভেশনের রিস্ক থাকে
আর রাউন্ড রবিন সবার জন্য ফেয়ার, কিন্তু বারবার কাজ বদলানোর একটা ছোট্ট খাটনি আছে। তো এবার ভাবার বিষয় হল, একটা সিস্টেমে যখন অনেকে একসঙ্গে কাজ করে, তখন ওই আগে আসো আগে পাও নীতির চেয়ে সবাইকে একটু একটু সুযোগ দাও নীতিটা কেন ভালো পারফর্ম করে। অনেক তো হলো রান্নাঘরের গল্প। চলুন এবার এই পুরো ব্যাপারটা আমাদের নিজেদের ফিল্ড মানে এআই আর ডেটা সায়েন্সের জগতে কিভাবে কাজে লাগে সেটা দেখি। একটা নিউরাল নেটওয়ার্কে ট্রেনিং দেওয়াটা অনেকটা একটা বিশাল ব্যাংকোয়েট আয়োজনের মতো। এখানে একটাই বড় রেসিপি মানে প্রসেস, আর তার ভেতরে অনেক শেফ মানে থ্রেড। কেউ ডেটা লোড করছে, কেউ ডেটা ক্লিন করছে, আর কেউ সেই রেডি করা ডেটা আমাদের হাইটেক ওভেন মানে জিপিইউকে খাওয়াচ্ছে। আর এর আসল ইম্প্যাক্টটা দেখুন। যদি শেডিউলিং ঠিকঠাক না হয়, তাহলে আমাদের দামি জিপিইউ মানে ওই বিশেষ ওভেনটা খালি খালি বসে থাকবে ডেটার অপেক্ষায়। মানে সময়ও নষ্ট, টাকাও নষ্ট। কিন্তু একটা অপটিমাইজড ওএস শেডিউলিং পারে মডেল ট্রেনিংয়ের সময় আর খরচ দুটোই নাটকীয়ভাবে কমিয়ে আনতে। এই যে শেডিউলিংয়ের 5টা মূল লক্ষ্য, এগুলো মনে রাখার একটা মজার উপায় আছে। শুধু একটা লাইন মনে রাখুন। থাকা ওয়েটিং রুমে সিপিইউ ইউজ হয়। দেখুন, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর আপনাকে একটা করে ক্রাইটেরিয়া মনে করিয়ে দেবে: টার্নঅ্যারাউন্ড, থ্রুপুট, ওয়েটিং, রেসপন্স আর সিপিইউ ইউটিলাইজেশন। তো এত কিছু জানার পর আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানটা আমাদের জন্য এত জরুরি কেন? দেখুন, অপারেটিং সিস্টেমকে ভালোভাবে বোঝাটা অনেকটা একটা মিশেলিন স্টার রান্নাঘরের গোপন কৌশল শেখার মতো। যখন আমরা বড় কোনো এআই সিস্টেম ডিজাইন করি, তখন কিন্তু আমরাই হয়ে যাই সেই হেড শেফ। শুধু কোড লিখলেই হয় না, সেই কোডকে সবচেয়ে ভালোভাবে সবচেয়ে কম সময়ে চালানোই আসল চ্যালেঞ্জ। আর এই জ্ঞানটাই একজন ভালো প্রোগ্রামারকে একজন অসাধারণ প্রোগ্রামার থেকে আলাদা করে দেয়। এটা শুধু ফাংশনাল টেকনোলজি বানানো নয়, এটা ফেনোমেনাল টেকনোলজি বানানোর স্কিল। তাহলে শেষে শুধু একটাই প্রশ্ন রেখে গেলাম, যখন আমাদের লেখা কোডটা স্লো চলে, তখন দোষটা কি শুধু রেসিপির মানে আমাদের অ্যালগোরিদমের, নাকি হেড শেফের প্ল্যানের মানে সিস্টেমের শিডিউলিংয়ের? উত্তরটা হয়তো আমাদের ভাবনার নতুন একটা দিক খুলে দেবে।